জেনজি বা তরুণ প্রজন্মের প্রবল গণ আন্দোলনের মুখে কি এবার সত্যি তাসের ঘরের মতো ভেঙে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাজানো মসনদ? একসময়ের অজেয় লৌহ মানবের গদি এখন রীতিমতো টলমল করছে। রাজনৈতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক কূটনীতির করিডোরে জোর গুঞ্জন, ক্ষমতা হারালে মোদীর সম্ভাব্য গন্তব্য হতে পারে তার অন্যতম পরম মিত্র দেশ ইসরায়েল। কিন্তু দিল্লির ক্ষমতার অলিন্দে যদি সত্যিই বড় ধরনের ভূমিকম্প ঘটে আর মোদী সরকারের পতন হয়, তাহলে ভারতে আশ্রয় থাকা বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চূড়ান্ত পরিণতি কি হবে? মোদী কি নিজের নিরাপত্তার পাশাপাশি তার পরম মিত্র হাসিনাকেও সঙ্গে করে ইসরায়েলে নিয়ে যাবেন, নাকি নতুন সরকারের চাপে হাসিনাকে সরাসরি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? চলুন আজকের এই ভিডিওতে দক্ষিণ এশিয়ার রাজনীতির সবচেয়ে জটিল এই সমীকরণটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা, বর্তমান সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং চাকরিতে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে জেনজি বা তরুণ শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছে তা এখন দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে পড়েছে। লাখ লাখ সাধারণ পরিবারের সন্তানরা যখন দিন রাত এক করে পড়াশোনা করে, তখন টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস তাদের আজীবনের লালিত স্বপ্নকে এক নিমিষেই মাটিতে মিশিয়ে দিচ্ছে। এই তীব্র হতাশা আর বঞ্চনা থেকেই রাজপথে নেমেছে তারা। দিন যত যাচ্ছে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি যেন মোদী সরকারের নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে যাচ্ছে। রাজপথের এই লাগাতার বিক্ষোভ, সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ারকে এক কঠিন এবং চূড়ান্ত পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে ভারতের তরুণ সমাজও এখন অধিকার আদায়ে মরিয়া হয়ে উঠেছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই আন্দোলনকে পুঁজি করে মোদী সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন। আর এই পতনের শঙ্কা থেকেই সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা, ক্ষমতা ছাড়তে বাধ্য হলে কোথায় যাবেন নরেন্দ্র মোদী। নেটিজেনদের মতে মোদীর সম্ভাব্য গন্তব্য হতে পারে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল। বিভিন্ন সময় মোদীর বক্তব্যে ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন প্রকাশ পেয়েছে। এমনকি আদর্শিক জায়গা থেকেও ইসরায়েলের কট্টরপন্থীদের সাথে মোদী সরকারের এক গভীর মেলবন্ধন রয়েছে। উগ্র হিন্দুত্ববাদ এবং জায়ানবাদের মধ্যে যে অদ্ভুত আদর্শিক মিল রয়েছে, তার ভিত্তিতে অনেকেই ইসরায়েলকে মোদী সরকারের দ্বিতীয় বাড়ি বলে মনে করেন। ভারতের মাটিতে দীর্ঘদিন ধরে মুসলিমদের কোণঠাসা করার যে রাজনীতি মোদী সরকার চালিয়েছে, তার সাথে ইসরায়েলের আগ্রাসী নীতির অনেক মিল রয়েছে। তাই ক্ষমতা হারালে ইসরায়েলই হতে পারে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, যেখানে হয়তো ইসরায়েল সরকার তাকে সাদরে গ্রহণও করবে। তবে এর পরপরই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, মোদীর পতন হলে শেখ হাসিনার কি হবে? ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা বর্তমানে ভারতে মোদী সরকারের কড়া নিরাপত্তায় আশ্রয়ে অবস্থান করছে। চরম এক ভাগ্যের নির্মম পরিহাস যে জেনজি বা তরুণ প্রজন্মের তীব্র গণ আন্দোলনের মুখে টিকতে না পেরে শেখ হাসিনা দেশ ছেড়ে মোদীর কাছে আশ্রয় নিয়েছিলেন, আজ সেই মোদী নিজেই নিজ দেশের জেনজিদের তোপের মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও পরম বন্ধুত্বের। সেই সম্পর্কের জেরেই ভারতে তাকে তড়িঘড়ি করে আশ্রয় দিয়েছিল। প্রশ্ন হলো, মোদী নিজেই যদি ক্ষমতা হারিয়ে চরম বিপাকে পড়েন, তবে শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে? বাংলাদেশের সাধারণ মানুষের মনে এখন একটাই কৌতূহল, মোদী যদি সত্যি ইসরায়েলে চলে যান তবে শেখ হাসিনা কোথায় যাবে? মোদী কি তার এই পরম মিত্রকেও সাথে করে ইসরায়েলে নিয়ে যাবেন, নাকি হাসিনাকে সম্পূর্ণ নতুন কোনো দেশের খোঁজ করতে হবে? কথায় আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, আর ক্ষমতার পালা বদল কখনোই আগাম বার্তা দিয়ে আসে না। ভারতের চলমান এই অস্থিরতা কেবল তাদের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি সরাসরি প্রভাব ফেলছে শেখ হাসিনার অনিশ্চিত ভবিষ্যতের উপর। কেউ কেউ বলছেন,
মোদি ক্ষমতা ছাড়লেও হাসিনা হয়তো ভারতেই থেকে যাবেন, কারণ এই মুহূর্তে অন্য কোনো দেশে তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার সুযোগ অত্যন্ত ক্ষীণ। আমেরিকা বা যুক্তরাজ্য আগেই তাকে গ্রহণ করতে অনীহা প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে নিয়ে নতুন কোনো কূটনৈতিক বিতর্কে জড়াতে চায় না। তাছাড়া হাসিনা যে ভারতে অবস্থান করছেন সেটি কেবল মোদির ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং ভারতের সুদূর প্রসারী রাষ্ট্রীয় নীতিরও একটি অংশ। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব এবং চীন পাকিস্তান সম্পর্কিত ভূ রাজনৈতিক হিসাব নিকাশে ভারতের জাতীয় স্বার্থ গভীরভাবে জড়িত, যা সরকার পরিবর্তন হলেও রাতারাতি বদলে যায় না। তাই বলা যায়, রাজনৈতিক হিসাব নিকাশ থেকে বিরোধী দল কংগ্রেস বা গান্ধী পরিবার ক্ষমতায় এলো, তারা হাসিনাকে হয়তো সাময়িকভাবে আশ্রয় দিতে পারে, কারণ গান্ধী পরিবারের সাথে শেখ হাসিনার অতীত পারিবারিক সম্পর্ক বেশ ভালো। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে, যা শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ। একটি রাষ্ট্রের কাছে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থ সব সময় বড় হয়ে দাঁড়ায়। ভারতের নতুন সরকার যদি বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা করে ঢাকার সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্ভাব বাড়াতে চায়, তাহলে শেখ হাসিনার অবস্থান রাজনৈতিক দর কষাকষির প্রধান বিষয়ে পরিণত হতে পারে। তাছাড়া মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদে আশ্রয় দেয়া ভারতের যে কোনো নতুন সরকারের জন্যই একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক চাপের কারণ হিসেবে দেখা দেবে। এর পাশাপাশি ভারতের সাথে বাংলাদেশের যে আইনি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তার শর্ত অনুসারে হাসিনাকে ঢাকার হাতে ফিরিয়েও দিতে পারে নয়াদিল্লি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কড়া চাপ প্রয়োগ করে, তবে ভারতের নতুন সরকারের পক্ষে হাসিনাকে দিনের পর দিন ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর এমনটি হলে শেষ পর্যন্ত দেশের মাটিতেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে রাজনীতিতে স্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কিছুই নেই, আছে কেবলই স্বার্থের হিসাব। তাই ভারতের ক্ষমতার পালা বদল হলে সেই হিসাবের খাতায় শেখ হাসিনার নাম কোথায় লেখা হবে সেটি এখন দেখার বিষয়। ভারতকে শেষ পর্যন্ত নিজেদের স্বার্থ রক্ষার্থে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য হবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতি ও খবরের পেছনের আসল খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।